बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़हरल फसादु फिल बर्रि वल बहरि बिमा कसबत अयदिन नास सदाकाल्लाहुल अलियुल अज़ीम। আলহামদুলিল্লাহ, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও অংশীজন বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 1957 সাল থেকে শুরু করে 1947 ও 1971 সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। সম্মানিত সুধী, দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ উন্নত রাষ্ট্র বিনির্মাণের জন্য এদেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টেও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাঈদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। গত 28 জুলাইয়ের জনসমুদ্র পিআর পদ্ধতির পক্ষে গণপ্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকের এই গোলটেবিল বৈঠক। আজকে আমরা পলিসি লেভেলে আলোচনা করে পিআর পদ্ধতি বাস্তবায়নের পথে থাকা অস্পষ্টতা, দ্বিধা ও সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা নিশ্চিত ও টেকসই করার একমাত্র রক্ষা কবচ হল পিআর পদ্ধতির নির্বাচন। সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য পিআরই একমাত্র উপায়। এর বাইরে নৈতিক বাধ্যবাধকতা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। আবার জুলাই সনদের আইনি মর্যাদা নিয়েও মতানৈক্য রয়েছে। ফলে এখন চাপে পড়ে সংস্কারে রাজি না হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কিনা সেই অনিশ্চয়তা এখনোই দেখা দিয়েছে। 2008 সালে 49% ভোট পাওয়া সত্ত্বেও সংসদে 2/3 আসন লাভ করে সংবিধান কাটাছেঁড়া করার একক কর্তৃত্ব পাওয়ার নজির আমাদের দেশে আছে। বিদ্যমান ব্যবস্থায় আগামী নির্বাচনে একই পরিস্থিতির সম্ভাবনা আছে। তাই যদি হয় তাহলে সংস্কারের সকল চেষ্টা ভেস্তে যেতে পারে। তখন একক দলের সিদ্ধান্তে আইনসম্মতভাবেই আমাদের সংস্কার চিন্তার মৃত্যু ঘটবে।
অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে সংস্কার চিন্তাকে হত্যার সুযোগ তৈরি করে দেওয়ার মতো আইনি বৈধতা এতে দিতে পারে বর্তমান নির্বাচন ব্যবস্থা। সম্মানিত সুধী, আমার আশঙ্কা ও হৃদয়ে বড় পরিবর্তন করতে বড় ধরনের কারচুপি প্রয়োজন হয়। ছোট কারচুপি যত সহজে করা যায়, বড় কারচুপি তত সহজে করা যায় না বলে সামগ্রিক কারচুপির প্রবণতাই কমে যায়। আবার বিদ্যমান পদ্ধতিতে স্থানীয় ফলাফলের উপরে এলাকার প্রার্থীর ভাগ্য নির্ভর করে। এমপি হওয়ার তাগিদে প্রার্থীরা ভোট ডাকাতির চূড়ান্ত করে, কিন্তু পিআরে যেহেতু স্থানীয় রাজনীতিবিদদের প্রত্যক্ষ ভাগ্য জড়িত থাকে না, তাই তারা বেশি ভোট পাওয়ার জন্য বেপরোয়া হয়ে ওঠে না। ফলে নির্বাচনে কারচুপির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সংসদ সদস্যদের গুণগত মান বৃদ্ধি। বিদ্যমান ব্যবস্থায় ভোট টানতে পারবে এমন ব্যক্তিরাই প্রার্থিতা ক্ষেত্রে প্রাধান্য পান। এটা করতে গিয়ে প্রার্থীর শিক্ষাগত, বুদ্ধিগত যোগ্যতা, নৈতিক পরিচ্ছন্নতা, দলীয় দায়বদ্ধতা চেয়েও টাকা, প্রভাব, সেটা বৈধ বা অবৈধ যে পন্থাই হোক, ও পেশি শক্তি মুখ্য হয়ে দাঁড়ায়। ফলে সংসদে এমন সব লোক এমপি হয়ে আসে যাদের রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান বা যোগ্যতা কোনোটাই নাই। তারা সংসদকে তাদের টাকা, প্রভাব ও পেশি শক্তির মাধ্যম হিসাবে গ্রহণ করেন। আমাদের বিগত কয়েকটি সংসদের অবস্থা বিশ্লেষণ করলে এর সত্যতা কত নির্মম তা উপলব্ধি করা যায়। নির্বাচনী এজেন্ডার গুণগত মান বৃদ্ধি। বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনায় এলাকা রাস্তা করা, ব্রিজ করা, কবরস্থান করা, পাবলিক টয়লেট স্থাপন করার মতো বিষয় এজেন্ডা হিসাবে আসে। রাষ্ট্রের অর্থনীতির গতিপথ, শিল্পায়ন, নাগরিক অধিকার, বৈদেশিক সম্পর্ক, সুশাসন নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, কর নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডাতে থাকে না। থাকতেও গুরুত্ব পায় না। এর ভয়াবহতা বহু মাত্রিক। আমরা কত শতাব্দী ধরে স্বাধীন, কিন্তু জনতার মাঝে এখনো সেভাবে রাজনৈতিক চিন্তার পরিপক্কতা আসে নাই। মূলত এই কারণে একই সাথে সংসদগণ জাতীয় ইস্যুতে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি হন না। ফলে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তারা যা ইচ্ছে তাই করতে পারে। শেখ হাসিনা এমন ভয়াবহ ষড়যন্ত্র টিকিয়ে রাখতে পেরেছিল এই একই ধরনের স্থূল উন্নয়নের মোড়া ঝুলিয়ে। রাজনীতির জোটভাবে আদর্শ বা জাতীয় ইস্যু ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। বিদ্যমান ব্যবস্থায় জোট হয় কেবলই সংসদে একটা আসন পাওয়ার জন্য বা একটা আসন বৃদ্ধি করার জন্য। এসব জোটে আদর্শিক বা জাতীয় ইস্যু কেন্দ্রিক বোঝাপড়া থাকে না। একই সাথে কোন দলের আসলে কত ভোট আছে তা না জেনেই জোট হয় অনুমানের উপরে ভিত্তি করে। পিআর পদ্ধতিতে এই অবস্থা বদলে যাবে। জোট হবে বস্তুনিষ্ঠ এবং দলগুলো তাদের আদর্শ ও জাতীয় ইস্যুকে ভিত্তি করে জোটের আলোচনা করার সুযোগ পাবে। রাজনৈতিক দলের গুরুত্ব বৃদ্ধি পাবে। বিদ্যমান পদ্ধতিতে অধিকাংশ আসনে উড়ে এসে উড়ে বসা প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। দলগুলো আসলে ভোট টানতে এটা করতে বাধ্য হয়। দীর্ঘদিন রাজনীতি করা দলে অন্তঃপ্রাণ নেতা কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এমনকি টাকা, ক্ষমতা ও প্রভাবের সাপেক্ষে সামগ্রিক রাজনীতির প্রতি অনীহা তৈরি হয়। পিআর পদ্ধতিতে এই অবস্থার পরিবর্তন আসবে। কারণ পিআর পদ্ধতিতে দলের এমপি তালিকা তৈরির জন্য দলের ভিতরের নির্বাচন আয়োজিত হবে।
সেখানে দলের সাধারণ সদস্যরা দীর্ঘদিনের ত্যাগী নেতা ও কর্মীদেরকেই এমপি তালিকায় স্থান দিবে। ফলে দলের প্রতি আত্মনিবেদন করার প্রবণতা বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। বর্তমানে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের মাঝে দ্বন্দ্ব খুবই স্বাভাবিক ঘটনা। এমপিদের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে বিকশিত হতেই পারে নাই। আবার এমপিরা স্থানীয় রাজনীতি ও উন্নয়ন নিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগী হন না। বিদ্যমান ব্যবস্থা আমাদেরকে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। পিআরে এই সমস্যার সমাধান আসবে। উপনির্বাচনের প্রয়োজনীয়তার অবসান। নতুন করে নির্বাচনের প্রয়োজনীয়তা থাকবে না, বরং তালিকার পরে জন্য সংসদ হিসাবে শপথ নিয়ে কাজ চালিয়ে যাবেন। সম্মানিত সঙ্গী, পিআর নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন আছে। কিছু নেতিবাচক দিক সম্পর্কে আমরাও সচেতন, তবে তার উত্তম বিকল্পও আছে। তেমনই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। ভৌগোলিক প্রতিনিধিত্ব। পিআর নিয়ে আলোচনার শুরুতেই ভৌগোলিক প্রতিনিধিত্বের অনিশ্চয়তার বিষয়টি সামনে আসে। এখানে লক্ষণীয় হল, প্রথমত সংসদের কাজ এলাকার উন্নয়ন করা না, বরং পলিসি লেভেলে কাজ করা, রাষ্ট্রের নীতি নির্ধারণী কাজ করা। যদি তারা বৈষম্যহীন নীতি প্রয়োগ করতে পারেন, তাহলে দেশের সর্বত্র উন্নয়ন পৌঁছে যাবে। আর এলাকার জনপ্রতিনিধি হিসাবে স্থানীয় সরকারের প্রতিনিধিগণ তো দায়িত্বপ্রাপ্ত আছে। দ্বিতীয়, বাংলাদেশ একটি একক ধারার দেশ। স্থানীয় প্রতিনিধিত্বের বিষয়টি মুখ্য হয় যখন দেশের ভাষা, নৃতত্ত্ব, সংস্কৃতি ও ধর্মের নানা বিভাজন থাকে তখন। ফলে পলিসি লেভেলে ভৌগোলিক প্রতিনিধিত্বের প্রশ্ন এখানে মুখ্য না। তৃতীয়, পিআর পদ্ধতিতে ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। তুরস্কের মডেলে আমাদের এখানে বিভাগ ভিত্তিক পিআর করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। জোটে আবদ্ধ সরকার ও অস্থিতিশীল সরকার। প্রথম কথা হলো, ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এর কথা না। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। আবার বাংলাদেশে 1981 সাল থেকে সরকার প্রায় পূর্ণ মেয়াদে ক্ষমতাসীন ছিল, তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায় না। পরের কথা হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোনো বিভেদ নাই, দেশের মৌলিক কোনো বিভাজন নাই। দলগত বিভাজন আছে, সেই বিভাজন নিয়েই আমাদের দেশে জোট মহাজোটে রাজনীতি ও সরকার আমরা দেখেছি। ফলে পিআর হলে সরকারের ঘন ঘন বদলে যাবে, এটা অহেতুক দুশ্চিন্তা। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা আরো বৃদ্ধি করতে হবে, সহ অবস্থানে চরিত্র ধারণ করতে হবে, আর আমরা এটাই তো চাই। সম্মানিত সুধী, এখন প্রশ্ন আসতে পারে, পিআরের তো নানা ধরনের পদ্ধতি আছে, আমাদের এখানে আমরা কোন ধরনের পদ্ধতি চর্চা করব? সেক্ষেত্রে আমি বলবো, যদি আমরা নীতিগতভাবে পিআর পদ্ধতি গ্রহণ করি, তখন কৌশলগত নানান দিক নিয়ে বিষয় বিশেষজ্ঞগণ কাজ করবেন। তারা সম্ভাব্য উত্তম পন্থা বের করবেন। তারপরেও প্রয়োগ করতে গিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দিবে। সমস্যা তৈরি হলে তার সমাধানও তখন বের করা যাবে। মূল কথা হলো, পিআর এর মাধ্যমে আমরা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করতে পারব। কোন একক দলের হাতে দেশ জিম্মি হওয়া থেকে রক্ষা পাবে।
মানুষের ভোটের ন্যায্যতা আসবে, সকলের ভোটের মূল্যবান সমান হবে, রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না, আপনাদের থেকে মতামত চাই, পিয়ারের পক্ষে আপনাদের সমর্থন চাই এবং জুলাইয়ে আকাঙ্ক্ষা পূরণে পিয়ার পদ্ধতির পক্ষে সকলে একসাথে সংগ্রাম করে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে চাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।